আয়াত 18। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين অনুবাদ, তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে আল্লাহর মসজিদ নির্মাণের ও আবাদের যোগ্যতা কাদের রয়েছে তা জানিয়ে বলা হচ্ছে। আল্লাহর মসজিদ আবাদ করার যোগ্যতা রয়েছে উপরোক্ত গুণাবলী সম্পন্ন নেককার মুসলিমদের। এই থেকে বোঝা যায় যে ব্যক্তি মসজিদের হেফাজত, পরিষ্কার পরিচ্ছন্ন ও অন্যান্য ব্যবস্থায় নিয়োজিত থাকে, কিংবা যে ব্যক্তি আল্লাহর জিকর বা দৈনিক ইলমের শিক্ষাদানে কিংবা শিক্ষালাভের উদ্দেশ্যে মসজিদে যাতায়াত করে, তা তার কামেল মুমিন হওয়ার সাক্ষ্য বহন করে। হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে উপস্থিত হয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি স্থান প্রস্তুত করেন। বুখারী ৬৬২, মুসলিম ৬৬৯। সালমান ফারেসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আগমনকারী ব্যক্তি আল্লাহর জিয়ারাতকারী মেহমান, আর মেজবানের কর্তব্য হল মেহমানের সম্মান করা। আল তাবারানি ফিল কাবির ৬২৫৫। তৃতীয় খলিফা উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে নববী নতুন করে তৈরি করছিলেন, তখন লোকেরা বিভিন্ন ধরনের কথা বলছিল। তখন তিনি বললেন, তোমরা বড্ড বেশি কথা বলছ, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর বানাবেন। বুখারী ৪৫০, মুসলিম ৫৩৩। দ্বিতীয় নং ফুটনোটের বিবরণ। ইবন আব্বাস থেকে এ আয়াতের অর্থ এরূপ বর্ণিত হয়েছে যে ওই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে যে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করেছে, শেষ দিবসের উপর ঈমান এনেছে, আল্লাহ যা নাজিল করেছেন তা স্বীকার করে নিয়েছে, ৫ ওয়াক্ত সালাত কায়েম করেছে, আর আল্লাহ ব্যতীত কারও ইবাদত করেনি, নিশ্চয়ই তারাই হবে সফলকাম। কুরআনে যেখানেই আল্লাহ তাআলা আশা করা যায় বলেছেন, সেটাই অবশ্যম্ভাবী। তাবারী।